স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে SEC B1 সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC B1 সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের এই SEC পেপারটা 80 নম্বরের পরীক্ষা হয়। সেখানে তোমাদের 15 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হয় এবং 1 নম্বরের যে এসএকিউ থাকে সেটা কিন্তু 15টা লিখতে হয়। এখানে 15 নম্বরের প্রশ্ন যে 3টে লিখতে হয়, অর্থাৎ 3 15 45। যদি তোমরা 3টে প্রশ্নের অ্যান্সার করতে পারো, সেক্ষেত্রে আমি সাজেশনে মাত্র 9টা প্রশ্ন রেখেছি। এই 9টা প্রশ্ন তোমরা যদি করে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3টে বড় প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে 45 নম্বরের তোমরা অ্যান্সার করতে পারবে। তাই তোমাদের বলবো, সব থেকে আগে তোমরা 15 নম্বরের প্রশ্নগুলো তৈরি করবে। একটু প্রশ্নগুলো শুনে নাও। প্রথম প্রশ্ন, গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কি কি। 3 নম্বর প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, চলক কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলকের বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন এবার শোনো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গবেষণা পত্র লেখার পদ্ধতি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, গবেষণা পরিকল্পনা কাকে বলে, এর সঙ্গেই আছে যে কোনো 2 প্রকার গবেষণা পরিকল্পনা আলোচনা করো। এবারে হচ্ছে 8 নম্বর দাগের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, অর্থাৎ 15 নম্বরের শেষ যে প্রশ্নটা তোমরা দেখবে, সেটা হচ্ছে একটি গবেষণা রিপোর্টের মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। এই যে 9টা প্রশ্ন তোমাদের বললাম, এই 9টা প্রশ্ন তোমরা 15 নম্বরের জন্য তৈরি করো। এখান থেকে তোমরা 15 নম্বরের প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেটা শুনে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের SEC B1 পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেজ করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেজ করতে পারো। তবে এখানে আরো একটা বিষয় তোমাদের বলবো, ছোট প্রশ্নের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র ফলো করবে, অর্থাৎ এসএকিউর জন্য তোমরা 2022 সাল 2021 সালের প্রশ্নপত্র অতি অবশ্যই করে পরীক্ষা হলে যেও। এবার শুনে নাও, তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথম প্রশ্ন, প্রকল্প কাকে বলে, গবেষণা প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, গবেষণায় বিভিন্ন প্রকার ভ্রান্তির উপরে একটি টিকা লেখো। গবেষণায় বিভিন্ন প্রকার ভ্রান্তির উপরে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণে রাশি বিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। আর শেষ প্রশ্ন, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কি। এই 5টা প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য দেখে যাবে। এই প্রশ্নগুলো দেখো, আশা করি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশন থেকে সমস্ত প্রশ্নই